রবিবার পানাগড় রেলপাড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কন্যা ভ্রূণ হত্যা বন্ধ নিয়ে আলোচনা সভার আয়োজন করে পানাগড় শ্রীদাত্রী নারী শক্তি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন। বলা বাহুল্য, একবিংশ শতকের বুকে এখনো অনেকের বিশ্বাস যে বংশের সন্তান পরিবারকে আর্থিকভাবে বৃদ্ধ বয়সে বাবা মার দেখাশোনা করবে এবং বংশ পরিচয় বাঁচিয়ে রাখবে, আর অন্যদিকে মেয়েরা বিয়ে করে পরের বাড়ি চলে যাবে এবং সাথে সাথে বাবা মাকে মেয়ের বিয়ের সময় বিশাল যৌতুকের বোঝা বইতে হবে। তাই নারীর অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণের প্রযুক্তি সহজলভ্য হওয়ায় এবং ছেলে সন্তানের আকাঙ্ক্ষা সমাজে এত প্রবল হবার কারণে বেশ কয়েক বছর ধরে নারী পুরুষ সংখ্যার অনুপাত ব্যাপকভাবে ওলটপালট হয়ে গিয়েছে। দেশে কোটি কোটি কন্যাকে হত্যা করা হয়েছে গর্ভে থাকা অবস্থায়, গর্ভপাত করে ভ্রূণ হত্যা করা হয়েছে, নয়তো জন্মের পর মেয়েদের ইচ্ছে করে অবহেলা করে মেরে ফেলা হয়েছে, যার ফলে আজ মানব সমাজ ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাই পানাগড় শ্রীদাত্রী নারী শক্তি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের ভ্রূণ হত্যা বন্ধ করতে ময়দানে নামতে চলেছে আগামী দিনে। পাশাপাশি রক্তদান শিবিরে 40 জন রক্তদাতা রক্তদান করেন এবং মহিলা রক্তদাতা ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের আরপিএফ আইসি কমল রাজ, কাকসা থানার অফিসার অলোকেশ ব্যানার্জি, এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের সভানেত্রী ছন্দিতা দত্ত, সম্পাদিকা সঙ্গীতা শুক্লা, কোষাধ্যক্ষ চাঁদনি ওরাও সহ অন্যান্য সদস্যরা। সম্পাদিকা সঙ্গীতা শুক্লা বলেন, দিন দিন বেড়েই চলেছে কন্যা ভ্রূণ হত্যা। তার মধ্যে কাকসা ব্লকে ইতিমধ্যে মেয়েদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেকটাই কমে এসেছে, যার ফলে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই আগামী দিনে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বোঝানো হবে যাতে আগামী দিনে কন্যা ভ্রূণ হত্যা না হয়। পাশাপাশি আগামী দিনে কাকসা ব্লকের বিভিন্ন বেসরকারি হাসপাতালে গিয়ে প্রচার চালানো হবে এবং সকল বেসরকারি হাসপাতালে রাতের অন্ধকারের টাকা দিয়ে নারীর অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ ও কন্যা ভ্রূণ হত্যা এই সমস্ত হাসপাতালগুলি অবিলম্বে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া উচিত। তবে আবারও সমাজে ভারসাম্য ফিরে আসবে। তাই কবির ভাষায়, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রথমত আমরা বলি যে আমাদের পানাগড় শ্রীদাত্রী নারী শক্তি 5 বছর পদার্পণ করলো, 5 বছর কমপ্লিট হয়ে গেলে 6 বছরে পা দিল। তো আমরা এই বিশেষ দিনটিকে মাথায় রেখে আমরা সেভ দ্য গার্ল চাইল্ড এই কর্মসূচিটা নিয়ে আমরা মানে সামনের দিকে এগিয়ে চলছি। আর এর অর্থ হচ্ছে যে দেখুন, কিছুদিন আগেকার কথা, আমরা লায়ন্স ক্লাবে গেছিলাম একটা মিটিংয়ে, সেখানে আমরা জানতে পারলাম যে বিশেষ করে কাকসা অঞ্চলে কিন্তু মেয়েরা হারিয়ে যাচ্ছে, মানে শিশুকন্যারা হারিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে শিশুকন্যা ভ্রূণ হত্যা হচ্ছে। তো এই ভ্রূণ হত্যার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কাকসা অঞ্চলে কিন্তু যেটা সরকারিভাবে সার্ভে করা হয়েছে, তো কাকসা অঞ্চল না, সরি আমি একটু ভুল হলো, কাকসা ব্লকে যেটা সার্ভে করে দেখা যাচ্ছে যে শিশুকন্যারা কিন্তু হারিয়ে যাচ্ছে, পুরুষের থেকে শিশুরা কিন্তু কয়েক শতাংশ কমে যাচ্ছে, মানে কন্যারা কমে যাচ্ছে। তো এর থেকে মানে ভীষণভাবে আমরা অনেক রকম অসুবিধায় পড়বো, বা মানে এটা সাধারণত দেখুন, এটা একটা সামাজিক ক্ষেত্রে অসুবিধা হবে, পারিবারিক ক্ষেত্রে অসুবিধা হবে। আর এই জন্য আমরা চাইছি এই কর্মসূচিটা আমরা গ্রহণ করে জায়গায় জায়গায় আমাদের কিন্তু চালু হয়ে গেছে কাজটা। আমরা জায়গায় জায়গায় প্রত্যেকটা পরিবারে যাচ্ছি এবং বোঝাচ্ছি যে দেখুন, শিশু কিন্তু শিশুকন্যা, বিশেষ করে মেয়েরা কিন্তু অবহেলিত নয়। দেখুন, মেয়েদের জন্যই কিন্তু আজকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা কিন্তু বলতে গেলে মেয়ে, কিন্তু শুধু মেয়ে না, মেয়ে ছেলে উভয়, এটাও না বললেই নয়, অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে। কেননা আমরা দেখেছি যে নজরুলের একটি কবিতাতে কবি আমাদের বলেছেন যে পৃথিবীর যা কিছু সুন্দরময়, যা কিছু কল্যাণময়, তার অর্ধেক নর অর্ধেক নারী। তো সেই হিসাবে আমরা তো কবির কথা মতনই কিন্তু আমরা সাধারণ মানুষরা এগিয়ে যাব অবশ্যই, যে কন্যাকে কিন্তু কেউ অবহেলিত করবেন না। যেহেতু একটা বংশের মানে রক্ষা করার ব্যাপারটা কিন্তু মানে এক কথা বলতে গেলে 10 দিন মানে 10 মাস গর্ভে ধারণ করে
জন্ম যেটা দিচ্ছে সেটা কিন্তু মহিলাদের দ্বারাই কিন্তু সম্ভব হচ্ছে। তো এইটা নিয়ে আমাদের আজকের দিনে ত্রিরাত্রি নারী শক্তির প্রত্যেকটি মহিলা জায়গায় জায়গায় যাচ্ছেন এবং পরিবারে গিয়ে তাদের বোঝাচ্ছেন যে আপনারা শিশু ও কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করুন। হ্যাঁ, এইটা আমরা যথেষ্ট ভাবে আমরা যেরকম ভাবে বোঝাতে চাইছি মানুষ কিন্তু বুঝতে পারছে, এবং কিছু আমরা গ্রামীণ এলাকাতে গেছি কাকসা ব্লকে, সেখানে তারা আমাদের কথায় সায় দিচ্ছেন। মোটামুটি ভাবে কিন্তু আমরা ভীষণ ভাবে সাড়া পাচ্ছি, এবং পারিপার্শ্বিক মানুষরা কিন্তু এই ব্যাপারে আমাদের সাধুবাদ জানিয়েছে যে তোমরা এরকম এত সুন্দর একটা কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছ, আমরাও তোমাদের পাশে আছি এবং আমরাও তোমাদের সাথে কিন্তু প্রচারটা করব। আমরা কাকসা ব্লকের রীতিমতন প্রচারে কিন্তু আমরা নেমে গেছি। না দেখুন, সরকারি ভাবে সাহায্যটা আমরা সেই রকম ভাবে আমরা সরকারকে তো অবশ্যই আমরা শ্রদ্ধা করি, আমাদের সরকার তো সেই রকম আমাদের মহিলাদের অগ্রগতির পথ দেখিয়েই দিয়েছেন। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করবো এরপরে ব্লকে গিয়ে আমাদের যে ম্যাডাম আছেন ওনার সাথে বসে আমরা এই ব্যাপারে একটু আলোচনা করব। হ্যাঁ, অবশ্যই আমরা কিন্তু সেই নিয়ে আমাদের আলোচনা করেছি, যদিও আমরা এখনো প্রাইভেট হসপিটাল গুলোতে যাইনি, যেহেতু আজকে আমাদের একটা মানে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, এটা নিয়েও আমরা প্রচন্ড মানে ব্যস্ততার মধ্যে আছি। আমাদের আজকের দিনটা বাদ দিয়ে আমরা সোমবার থেকে মানে হচ্ছে কালকের থেকে আমরা বেরোবো এবং প্রাইভেট যেগুলো মানে আমাদের হসপিটাল আছে সেখানে গিয়েও কিন্তু আমরা এটা বলবো যে আপনারা বন্ধ করুন। আমার নাম সঙ্গীতা শুক্লা, আমি শ্রীদাত্রী নারী শক্তির সম্পাদিকা। আমাদের পানাগড় শ্রীদাত্রী নারী শক্তির ৫ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে মূলত কতজন রক্তদান করেছে? আমাদের এখানে এখনো পর্যন্ত ৪০ জন রক্ত দিয়েছে, এবং আমরা প্রতি বছরে আমরা মোটামুটি 4টে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি, এবং প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তো অবশ্যই আমরা করি। মহিলাদের সংখ্যা এবার চোখে পড়ার মতনই আছে, এবার মহিলারাই বেশি দিয়েছে আমাদের এখানে। আমাদের শ্রীদাত্রী নারী শক্তির মেম্বাররা তো দিয়েছেন, এবং বাইরে থেকেও অনেক মহিলা এসে আমাদের এখানে ব্লাড ডোনেট করেছেন। আমরা আমাদের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে আমাদের দেখা দেখে আমরা যদি মেয়েরা এইভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি, আমরা চাই যে পুরুষেরা এরকম এগিয়ে এসে জায়গায় জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করুন, কারণ রক্তের প্রচুর চাহিদা। এই রক্তের চাহিদা পূরণ করতে সবাইকে অনুরোধ করা হচ্ছে যে সবাই জায়গায় জায়গায় কোনো না কোনো অনুষ্ঠানে, ছেলে মেয়ের জন্মদিন হোক বা স্বামীর বিবাহ বার্ষিকী হোক, এরকম যে কোনো অনুষ্ঠানে আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করুন, এতে মানুষ অনেক উপকৃত হবে। আমার নাম সঙ্গীতা দত্ত, আমি পানাগড় শ্রীদাত্রী নারী শক্তির সভানেত্রী।